দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি ধলাই বিধানসভা এলাকার পালংঘাট মণ্ডলের বুথ নম্বর 211-তে। এখানে আমরা পেয়ে গেছি ধলাইয়ের বিজেপির প্রার্থী অমিয়কান্তি দাসকে। এবং আপনারা জানেন যে ধলাইয়ে এখন যে লড়াইটা হচ্ছে মূলত দ্বিমুখী লড়াই হচ্ছে। একজন নির্দল প্রার্থী ছিলেন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, প্রাক্তন নয়, বর্তমান যিনি বিধায়ক আছেন নিহারঞ্জন দাস। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা এসেছি, এখানে প্রচুর মহিলাদের আপনারা দেখতে পাচ্ছেন এই সভায় এসেছেন প্রচুর মহিলারা। এবং আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বিজেপি কর্মকর্তারাও এখানে আছেন। শিলচর থেকে পুলক দাসকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি অমিয়কান্তি দাসের কাছে জানতে চাইব যে আপনি নিহারঞ্জন দাস, আমি সরাসরি এসে যাচ্ছি, নিহারঞ্জন দাস টিকিট না পাওয়ায় আপনি কি কোনো বাড়তি সুবিধা, মানে আপনাদের বিজেপি কোনো বাড়তি সুবিধা পাচ্ছে? নিহারঞ্জন দাস আমার দলের একজন কার্যকর্তা এবং এই মুহূর্তেও উনি আমাদের বিধায়ক। এখন পর্যন্ত উনি আমাদের বিধায়ক আছেন এবং নিহারঞ্জন দাস আমার হয়ে, দলের হয়ে গতকালও প্রচারে গিয়েছিলেন, আজও প্রচারে নেমেছেন। সেই হিসাবে বাকি যে সমস্ত প্রশ্ন, সেই প্রশ্নের উত্থাপনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এই যে এখন যে লড়াইটা হচ্ছে আপনার সঙ্গে সরাসরি কংগ্রেসের লড়াইটা হচ্ছে, তো আপনি এই লড়াইটা কীভাবে দেখছেন? কারণ আপনারা দুজনেই স্থানীয়, এইভাবে লড়াইটা কীভাবে দেখছেন আপনারা? লড়াই দেখছি উন্নয়ন বনাম দীর্ঘদিনের দুর্নীতি নিয়ে। বিজেপি করি আমরা বিজেপি উন্নয়নে বিশ্বাসী। আপনারা শিলচর থেকে এখানে এসেছেন, আস্তে আস্তে আপনারা দেখেছেন যে রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে। তো সেই বিজেপির যে 10 বছরের, এই রাজ্যে 10 বছরের যে কার্যকাল, সেই 10 বছরের কার্যকালের সাথে কংগ্রেসের বিগত প্রায় 60 বছরের কার্যকালের বা অন্যান্য দলের কার্যকালের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, সেখানে দেখবেন একদিকে দুর্নীতি, একদিকে উন্নয়ন। তো সেই হিসেবে জনগণ উন্নয়নের পক্ষেই আছে। আচ্ছা, গত বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে উপনির্বাচন যেটা হয়েছিল, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন জিপিতে বিজেপির ভোট সাংঘাতিকভাবে কমে গেছিল। যদিও এটা পরবর্তীতে আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা পঞ্চায়েত নির্বাচন এটা অনেকটাই পূরণ হয়ে গেছে। তো গতবারের যে অবস্থা দাঁড়িয়েছিল বিভিন্ন হিন্দু প্রধান এলাকাগুলোতে, এবারও কি সেরকম কিছু ঘটবে? হ্যাঁ, এবারও ঘটবে, কিন্তু এবার যা ঘটবে সেটা হচ্ছে যে এবার মুসলিম অধ্যুষিত এলাকা থেকেও বিজেপি একটা ভালো ভোট পাবে। তো সেই হিসেবে আপনারা অঙ্কটা কষে নিতে পারেন যে বিজেপি কত হাজার ভোটে লিড নেবে। মাননীয় পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচন হয়েছেন 61,000 ভোটের ব্যবধানে। আমরা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে আমরা 61,000 ক্রস করবো, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী। আপনারা আজকে এসেছেন, গত রাতে বছর রাতে যদি আসতেন আপনারা দেখতে পেতেন অনেক মাইনরিটি সম্প্রদায়ের বন্ধুরা শুধু এখান থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে কালাকাল, নাগাকাল, মনকাল, গঙ্গানো, এই সমস্ত অঞ্চলে আমরা মাইনরিটি বন্ধুরাও আছেন। সাথে সাথে বাগা, শেওড়াতল, শ্যামাচরণপুর, জামালপুর, এই যে দলাইয়ের যে বিস্তীর্ণ এলাকা, বাগা, সপ্তগ্রাম, এই সমস্ত এলাকা থেকেও অনেক মাইনরিটি সম্প্রদায়ের বন্ধুরা আমার ঘরে এসেছেন। এসে ওনারা আমাকে সমর্থন করছেন এবং বলছেন আমরা সবাই একজুট হয়ে আমরা যেভাবে কাজ হয়েছে, আসামে যেভাবে কাজ হয়েছে, দলাইতে যে উন্নত হচ্ছে, সেই জন্য আমরা সবাই মিলেমিশে একবার বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আচ্ছা, আপনারা এই যে 3টা মণ্ডল আমরা দেখলাম যে নিহারঞ্জন দাসের পক্ষে ছিলেন এবং এখন তারা আবার নিহারঞ্জন দাসকে বুঝিয়ে টুঝিয়ে এনেছেন। তো আপনারা কি মনে করেন যে প্রতিটি মণ্ডল ঠিক মনে প্রাণে আপনার হয়ে কাজ করবে? সুন্দর কথা যে আপনারা জানেন, যখন আমাদের জনপ্রতিনিধি এবং সংগঠন অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকাটা খুবই দরকার আছে। জনপ্রতিনিধি এবং সংগঠন যদি একসাথে থাকে তবেই আমরা এলাকার কাজ করতে, উন্নত কাজ করতে পারবো। নিহারবাবু যেহেতু উনি আমাদের জনপ্রতিনিধি আছেন, এখন পর্যন্ত উনি বিধায়ক ছিলেন এবং আছেন, তো সেই হিসাবে আমাদের যে মণ্ডল সভাপতি, মণ্ডলের কমিটি যারা আছেন, আমার শক্তিকেন্দ্র থেকে বুথ কমিটি, সবার সাথে ওনার যোগাযোগ থাকাটা অত্যন্ত স্বাভাবিক এবং উনি ওনাদেরকে নিয়েই কাজ করেছেন, ওনাদের পরামর্শ মেনেই কাজ করেছেন। এবং যেহেতু দলের আমরা এখন কী হয়েছে, দল আমাকে প্রার্থী করেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দল প্রার্থী করার পর থেকে কিছু মান অভিমান আপনি জিজ্ঞেস করতে ছিল, তো সেটা স্বাভাবিক। আমরা তো মানুষ, সাধারণ মানুষ। বর্তমানে দলের স্বার্থে, সমাজের স্বার্থে, বিশেষ করে রাষ্ট্রের স্বার্থে নিহারবাবু আমার হয়ে প্রচার করছেন যাতে আরও বেশি বেশি করে আমরা ভোট পেতে পারি। আর মণ্ডল সভাপতি বা মণ্ডলের যাদের কথা বলছেন, ওনারা তো স্বতঃস্ফূর্তভাবে
ওনাদের তো আমার কিছু বলার নেই। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, নিহারবাবুর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, মাননীয় সাংসদ পরিমল শুক্লবাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার সম্মানিত বুথ সভাপতি যারা আছেন, মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নীতিন নবীনজিকে দেখে বলেছেন যে আমি কার্যকর্তা, নীতিন নবীন আমার বস। তো আমারও দুজন বস এখানে বসে আছেন, একজন পান্নালাল দাস আমার 214 নম্বর বুথের সভাপতি, আর আমার নিজের সভাপতি আমার রঞ্জন দাস, উনি 291 বুথের সভাপতি। ওনারা যেভাবে কাজ করছেন, আমার এখানে সত্যিকারের প্রমুখ আছে আমার ছোটো ভাই কৃপেশ পাল, ওনারা যেমন কাজ করছেন। আমি এসে যে আপনারা যখন আসলেন তখন দেখবেন কৃপেশ দোকান খুলে বসে আছে ওইখানে আমরাঘাটে। আমি এসেছি কালকে, আমি আসার সাথে সাথে দোকানে ঢুকেছি, কৃপেশ আমার সঙ্গে এসেছে, সবাই সঙ্গে এসেছে। আবার রাত্রিবেলা এসে দেখছি এখানে কতজন বস, ওই ঘরে কতজন বস, সবাই বসে আছে সব জায়গা থেকে। এখন পিছনে আপনারা তাকিয়ে দেখেন দুয়ারবন্দ এলাকার অনেক কার্যকর্তারা এসেছেন আজকে, ওনারা ওইখান থেকে আসছেন, কে কোথা থেকে আসছেন, কে কোন দিকে কাজ করছেন। আরও অনেক কার্যকর্তা ঘরে ঘরে হাঁটছেন, এখন শুরু করে দিন ঘরে হাঁটা। আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা মনে করেন প্রয়োজনও নেই, যে যার মতো করে কাজ করছেন। আর আপনারা এসে শুনতে পেয়েছেন আমাদের এখানে দিদিরা আছেন, মায়েরা আছেন, ওনারাও বেরিয়ে যাচ্ছেন, আগামীকাল থেকে ঘরে যাবেন। তো সেই ব্যাপারে আমি আমার যে সংগঠন, আমার যে 3 মণ্ডল সভাপতি, 3 মণ্ডল কমিটি, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার যত শক্তিকেন্দ্র প্রমুখ আছেন, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মাননীয় বুথ সভাপতি যারা আছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রতিটি যারা পৃষ্ঠা প্রমুখ আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে সাথে আমার দলাইবাসীর যে সমস্ত জনতা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত ফোন এসেছে, আমি সবার ফোন রিসিভ করতে পারিনি। তো আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মাধ্যমে। আমাদের এখানকার জয় আমার জয় নয়, এখানকার জয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির জয়, এখানকার জয় হচ্ছে দলাইবাসীর জয়। এবং দলাইবাসী সবাই একযোগে একত্রিতভাবে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে জয়ী করবেন, এটা স্বাভাবিক আছি আমরা। আর আমরা আশাবাদী যে আগামী দিনে তৃতীয়বারের মতো সরকার এখানে গড়তে চলতে ভারতীয় জনতা পার্টি, সেটা শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, তার মানে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে বা যা দেখতে পাচ্ছি আমি, যে বিজেপিতে এখন মানে পুরো সবাই ঐক্যবদ্ধ, এটা বোঝা যাচ্ছে ধলাই বিজেপিতে। কোনো ধরনের ভুল বুঝাবুঝি বা কোনো ধরনের অনৈক্যের কোনো পরিবেশ নেই, সবাই আপনার হয়ে কাজ করছে, এটাই বা প্রার্থীর হয়ে কাজ করছে। বিজেপির মধ্যে অনৈক্য ছিল বলে আমার জানা নেই। বিজেপি একটি দল যেখানে বিধায়ক হওয়ার মতো অনেক কার্যকর্তা আছেন। এখানে আমরা 5-7 জন, আমাদের নিহারবাবু আছেন, আমাদের মিহিরবাবু আছেন, আমাদের রাজকুমার দাস আছেন, আমাদের সুবীর মালাকার, অনেকেই এখান থেকে প্রার্থিত হওয়ার জন্য চেয়েছেন। সবাই একজন সবাই একজন যুদ্ধ ব্যক্তিত্ব। সেই যুদ্ধ ব্যক্তিত্ব বিজেপিতে যোগ্যতার মাপকাঠি যদি দেখেন, যোগ্য ব্যক্তিত্বের কোনো অভাব নেই, সেই হিসেবে চাওয়াটা স্বাভাবিক। এবং সবাই একসাথে আছেন বলতে আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। সবাই মিলেমিশে আমরা কাজ করি, সবার সাথে কথা হয়, সবার সাথে দেখা হয়। এবং আপনারা দেখেছেন ইয়ের দিনও নমিনেশন যেদিন দিয়েছি, নমিনেশন দেওয়ার সময় আমাকে কে নিয়ে গেছেন, নিহারবাবু আমাকে সঙ্গে নিয়ে গেছেন। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংস্কার, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। কারণ আমাদের একটাই মন্ত্র আছে, নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ ফার্স্ট। আমরা বলে থাকি রাষ্ট্রহিত সর্বোপরি। সেই চিন্তাধারা নেই আমাদের যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। ভারতীয় দলাইতে অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো অনৈক্য বিরাজ করছে না, সবাই ঐক্যবদ্ধ। শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সবাই আমরা ঐক্যবদ্ধ। ভারত এখানে বলতে গেলে সত্যি কথা যদি বলতে থাকি, এখানে আপনারা দেখবেন আমার গ্রামে গত বছর আমার বুথে 26টা বুথ পেয়েছিল কংগ্রেসি বন্ধুরা। হ্যাঁ, এবার সবাই আমরা যারা আছে সবাই বলছে এবার কংগ্রেসি একটাও পাবে না। তো এই হচ্ছে দলাইয়ের ঐক্য। শুধু ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি শুধু নয়, দলাইবাসী যে জনতা আছেন, ভারতীয় জনতা একদম ঐক্যবদ্ধ। শেষ প্রশ্ন, আপনি কত ভোটে জিতার ব্যাপারে আশাবাদী? কত ভোটে? জনার্দন যেভাবে এগিয়ে আসছেন, মায়েরা যেভাবে এগিয়ে আসছেন, সমস্ত সম্প্রদায়ের বন্ধুরা যেভাবে এগিয়ে আসছেন। গতকাল দলাকাল একটা জায়গা আছে, ওনারা আমাকে জিজ্ঞেস করে আমি কখন পৌঁছবো। আমি বলেছিলাম রাত্রে 8টার মধ্যে আমি পৌঁছে দেবো, চেষ্টা করে পৌঁছার। দলাকাল পানগাম ছেড়ে তুরিয়াল থেকে মাত্র 8 কিলোমিটার নিচে এই বন্ধুরা, রিয়াং বন্ধুরা এসেছেন। তো রিয়াং বন্ধুরা এখান থেকে এসেছেন, কাশিয়া বন্ধুরা এসেছেন, ওনারা কাজ করছেন। এই যে স্রোত আমি দেখছি, সেটা তো আমরা টার্গেট রেখেছি 60-61 হাজার ভোটের টার্গেটে আমরা জয়লাভ হব। কিন্তু মনে হচ্ছে সেই টার্গেট আমরা অতিক্রম করে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী 1 লক্ষ চাকরি দেবেন বলেছিলেন, সেখানে 1,65,000 ক্রস করেছিলেন। তো তদ্রূপ আমারও মনে হয় যেখানে আমরা 61,000 60,000 টার্গেট রেখেছি, আমরা এই টার্গেট অতিক্রম করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আরও এগিয়ে যান। অনেক নমস্কার।